ওয়েলকাম টু আমার রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি চিকেন কষা। এই চিকেন কষা ঠিক বলবো না, এটা ভাজা চিকেন কষা। চিকেন কষাটা অসাধারণ এক টেস্ট এসেছিলো, আর দেখতেও দেখুন খুব সুন্দর হয়েছে। আর এই গ্রেভিটা দিয়ে যদি লুচি, পরোটা, রুটি, ভাত কিনা খাওয়া যেতে পারে না, আর শুধুও খাওয়া যাবে। তো চলুন দেখি এই চিকেন কষা কিভাবে তৈরি করলাম। প্রথমে দেখুন চিকেনে লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটু ম্যারিনেট করে রেখে দেব। যেমন মাছে ম্যারিনেট করি লবণ হলুদের, সেই রকম চিকেনটা আজকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করব। আর আদার্স কোনো মশলা আমি এখন দেব না। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিলাম, আর যে লবণ হলুদ মাখা চিকেন সেইটা দিয়ে দিলাম। বাস, এবার চিকেনগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন চিকেনগুলো একটু নাড়াচাড়া করে জাস্ট যেমন বিরিয়ানির চিকেন অনুষ্ঠান বাড়িতে ভেজে নেয়, ঠিক সেই রকম চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। চিকেন ভাজা হয়ে গেছে। এবার যেখানে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই পাত্রেই আমি আবার চিকেনগুলো তুলে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম ওই তেলেই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো হয়, তাহলে গ্রেভিটা সুন্দর হয়। দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এই কড়াইগুলো নিচের দিকে একটু পাতলা হয় বলে দেখুন কেউ কালো হয়ে গেছে। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মাংসের মশলা কষানোটাই কিন্তু আসল ফান্ডা, মাংস কতটা টেস্টি হবে। আমার মা তো বলে মাংস প্রতিদিনই টেস্টি রান্না করা যাবে যদি মশলা ঠিকঠাক কষিয়ে নেওয়া যায়। দেখুন মশলাটা প্রায় কষিয়ে নিচ্ছি। মনে হচ্ছে একটু জল দিতে হবে, সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসতে বা যে কোনো আলুর দম বলুন, আমি সবসময় গরম মশলা ব্যবহার করি, গরম জল ব্যবহার করি। কারণ গরম জল দিলে মাংসের টেস্টটা একটু বেশিই ভালো হয়। একটু জল দিয়েছিলাম, জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম, ভাজা চিকেন। এবার চিকেন দিয়ে এবার চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। জাস্ট একটু এইরকমভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। পারলে ঢাকা দিয়েও কষিয়ে নিন। দেখুন আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন রঙের পরিবর্তন হচ্ছে, মানে চিকেন কষানো হচ্ছে। যখন চিকেন লাল লাল হয়ে রং ছেড়ে দেবে, দেখুন আমার চিকেনটা একদম কষানো হয়ে গেছে। আমি সামান্য একটু জল দিলাম, জল দিয়ে চিকেনটা একটু সেদ্ধ হতে দিতে হবে, তাই সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার মাঝে মাঝেই কিন্তু আমি ঢাকনা সরিয়ে চিকেনটা নাড়াচাড়া করে দিয়েছি। এটা নয় যে একবার ঢাকা দিয়েছি এবং দ্বিতীয়বার আমার চিকেন কষানো হয়ে গেছে, এটা নয়। মাঝে মাঝেই ঢাকা সরিয়ে আমি চিকেনটা নাড়াচাড়া করেছি। দেখুন এবার মনে হচ্ছে চিকেনটা সেদ্ধও হয়ে গেছে এবং চিকেন কষানোটাও হয়ে গেছে। দেখুন একদম লাল লাল হয়ে গেছে। ঠিক শেষ মোমেন্টে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি যে কোনো রান্নাতে বিভিন্ন রকম টেস্ট আনার চেষ্টা করি। কোনো সময় গরম মশলা দিই, কোনো সময় ভাজা মশলা দিই। আজকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তাতে টেস্টটা একটু অন্যরকম হয়েছে এবং মুখে স্বাদও এসেছে। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং যাদের এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্রতিদিন ভালো ভালো রান্না দেখার জন্য, ভালো ভালো বলতে দামি কিছু নয়, ঘরোয়া রান্নাই দেখার জন্য
প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মনে করে। গরম গরম ভাতে এরকম চিকেন, আমার মেয়ে তো কবজি ডুবিয়ে খাবে। আর আমি যেহেতু কোনো মাংসই খাই না, সেই জন্য তবে রান্না আমি সবটাই করতে পারি। আর এটা মেয়ের ভাত।